এই কোরআন শরীফ থেকে হচ্ছে তখন যাত্রাটা শুরু হলো। আমি পাবলিশার ভাইয়াকে বললাম যে ভাই আমি আপনাদের কোরআন শরীফটাকে অনলাইনে সেল করতে চাচ্ছি। তো উনিও খুব অবাক হয়েছে যে আপনি কে, আপনি কেন সেল করতে চাচ্ছেন। আমি আমার পরিচয় দেওয়ার পর আরও অবাক হলেন যে আপনি ডক্টর হয়ে আপনি কোরআন শরীফ কেন সেল করবেন। তাই আমি বললাম যে না ভাইয়া, আমি আসলে প্রফিট করার জন্য সেল করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার মতো যারা পড়তে ভুলে গিয়েছে তারা যাতে আবার পড়তে পারে। সেখান থেকেই আমরা আসলে এটা স্টার্ট করলাম এবং আমি একেবারে প্রফিট মিনিমাম রেখেছিলাম শুধুমাত্র কস্টিং, এবং আমি বলেই দিই আমি 50 টাকা প্রফিট করে আমি কোরআন শরীফগুলো সেল করেছিলাম। তখন যখন পোস্ট করলাম আমি ভেবেছিলাম যে কেউ নিবে না, কিন্তু খুব সারপ্রাইজিংলি আমার পোস্টের পরে আমি একসাথে 200 কপি কোরআন শরীফ ফার্স্ট দিন সেল করে ফেলেছি। অ্যান্ড আমার মনে আছে লকডাউনের টাইমে 6 মাসে আমরা 3000+ কপি সেল করেছিলাম জাস্ট কোরআন শরীফটাই। এরপর লকডাউনটা শেষ হয়ে গেল এবং ডেফিনেটলি তখন আসলে এই প্রোডাক্টের এত ডিমান্ড ছিল না। তখন যেটা হতো যে আমি কোন হিজাব পড়তেছি, কোন আবায়া পড়তেছি, এটা নিয়ে আসলে আমার কাস্টমার আপুদের অনেক ইন্টারেস্ট ছিল এবং তারা আমাকে রিকোয়েস্ট করা স্টার্ট করলো যে আপনি হিজাব নিয়ে আসেন, আপনি আবায়া নিয়ে আসেন, আমরা নিব। এই তাগিদ থেকে আমি ফার্স্ট খুবই ভয়ে 20 পিস হিজাব আমি নিয়ে আসলাম। সেখান থেকে 20 পিস হিজাব আমি পোস্ট করার সাথে সাথে সোল্ড আউট হয়ে যায়। আমি এখন খুব প্রাউডলি বলতে পারি বিজনেসের 5 বছর প্লাস হয়ে গিয়েছে, আমরা মোর দ্যান 2 লাখ পিসের উপর সেল করে ফেলেছি। আমি যেহেতু ঢাকা মেডিকেল থেকে MBBS কমপ্লিট করেছি, আমার আশপাশের মানুষজন, আমার ফ্যামিলি মেম্বার সবাই আমাকে অনেক ক্রিটিসাইজ করা শুরু করলো। আমার রিলেটিভদের সাথে যখন কোনো ফাংশনে দেখা হতো তখন সবাই বলতো কাপড় বিক্রি করতেছো কেন, কাপড় তো ইসলামপুরেও বিক্রি করে। এখন আমি তাদেরকে বোঝাতে পারতাম না যে আসলে এটা কাপড় না, আমরা এখানে আলাদা করে ফ্যাক্টরি আছে আমাদের, আমরা কাপড় ইম্পোর্ট করে আনতেছি, আমরা ম্যানুফ্যাকচার করতেছি। এত কিছু আসলে সবাইকে বোঝানো যেত না। শুরু থেকে আমাদের কাস্টমাররা কি চাচ্ছে সেটার উপর বেসিস করে ব্র্যান্ডটাকে গ্রো করেছি। এবং এটা বললে হয়তো অনেকে বিশ্বাস করবে না যে আমার বিজনেসের 0 ফলোয়ার্স থেকে 2 লাখ ফলোয়ার পর্যন্ত উইদাউট এনি বুস্টিং আমার $1 দেওয়া লাগে নাই ফেসবুককে, এবং আমার বিজনেসটা কিন্তু গ্রো করেছে। ব্যবসা করার শুরু থেকে সবসময় এভাবে চিন্তা করেছি যে আমার 1 টাকা ইনকামও যাতে হারাম না হয়। আমাদের কাছ থেকে কেউ কিছু অর্ডার করে কেউ যদি আমাদেরকে বলে আপু আমরা একটা জিনিস কম পেয়েছি, হ্যাঁ মোস্ট অফ দ্য অনলাইন পেজেস কিন্তু বলবে যে কম পেয়েছেন, আপনি ডেলিভারি ম্যানের সামনে দেখেন নাই, আমাদের কিছু যায় আসে না। বাট আমি কিন্তু তাকে ইনস্ট্যান্ট সেটার একটা সমাধান করে দিই। সে যদি প্রোডাক্ট না পেয়ে থাকে তাকে দিয়ে দিই। কেন? আমার হিসাবটা সহজ, যে আমি যদি না দিয়ে থাকি আখিরাতে হয়তো উনি আমার কাছে দাবি করে বসবেন, আর আমি যদি দিয়ে থাকি এবং উনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে সেটার ব্যাক আমি আখিরাতে পাবো। আমার দুনিয়ার হিসাব তো এখানেই সহজ হয়ে যায়। আমাদের বিজনেসটা 100% একটা বুটস্ট্র্যাপ বিজনেস, এবং বিজনেসের শুরুতে ইনভেস্টমেন্ট ছিল আমার 10,000 টাকা, আমার হাজবেন্ডের 10,000 টাকা, 20,000 টাকা। আলহামদুলিল্লাহ বিজনেসের টাকা দিয়ে কিন্তু বিজনেসটা বড় হয়েছে। আজকে যদি আপনারা ইন্তিসারের নেটওয়ার্থ ধরেন বা আপনারা যদি আমাদের টোটাল বিজনেস রেভিনিউটা চিন্তা করেন, ডেফিনেটলি কয়েক কোটি টাকার উপরে হবে। টোটালটাই আমরা কোনো জায়গা থেকে লোন না নিয়ে, বা যেহেতু আমরা একটু অন্য লাইফস্টাইল লিড করি, আমরা আসলে সুদের ব্যাপারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। এবং আল্লাহ তাআলার কাছে সবসময় বলি যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সুদের কাছ থেকে বা ঋণগ্রস্ত হওয়ার কাছ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আমার 2টা আউটলেট আছে, একটা ধানমন্ডিতে যেটা আমি 2 বছর আগে করেছি, সেকেন্ড আউটলেট এখন খিলগাঁওতে করলাম। আলহামদুলিল্লাহ আমাদের কোনো কারো কাছে মুখাপেক্ষি হওয়া লাগে নাই। ফার্স্টে আমরা আসলে বিজনেসে কাজ করতাম 2 জন, আমি আর আমার হাজব্যান্ড। সবার প্রথমে আমার ফ্যামিলি মেম্বার্সরা, আমার শাশুড়ি মা আমাকে অনেক সাপোর্ট করছেন। আমি বলবো যে আমার মার থেকেও বেশি আমার শাশুড়ি মা আমাকে সাপোর্ট করছেন বিজনেস গ্রো করার জন্য। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে এমপ্লয়ি হচ্ছে 50+। যখন অনলাইন বিজনেস করতাম আসলে তখন অনেক কিছুই হতো আমাদের সাথে। যেমন একবার আমার একজন খুব আমাকে আর্জেন্ট, আপু আমার ডেলিভারি লাগবে, ড্রেস ডেলিভারি লাগবে। আমরা তাকে খুব আর্জেন্টভাবে আমার ফ্যাক্টরি থেকে ড্রেসটা তাকে পাঠাও দিয়ে হচ্ছে তার কাছে পাঠালাম। ডেলিভারি ম্যান একটু পর আমাকে ফোন দিয়ে বলতেছে আপু উনি তো ড্রেস নিয়ে উপরে উঠছে ট্রায়াল দেওয়ার জন্য, আপু উনি তো আর আসে না। তাই বললাম না আসবে না কেন, আপনি খোঁজ নেন, উনি বাসায় আছে হয়তো। একটু পর ডেলিভারি ম্যান আবার ফোন দিয়ে বললো যে আপু এই বাসাতে এই নামে কেউ থাকে না। তখন তো আমাদের মাথায় মানে একদম আকাশ ভেঙে পড়ছে, কারণ ওনাকে আমরা 10,000 টাকা প্লাস ড্রেস ডেলিভারি দিলাম, উনি ওই বাসায় থাকেন, এটা কেমন কথা। লোকেশন কাছে হওয়ার সুবাদে আমার হাজবেন্ড, আমার ম্যানেজার তখন সেখানে গেল আর কি দেখতে কি অবস্থা। গিয়ে দেখে আসলেই ওখানে উনি থাকে না। তো তখন হঠাৎ করে দেখা গেল যে আপনার গ্যারেজে একটা সিসি ক্যামেরা আছে। তো ওই সিসি ক্যামেরা চেক করতে গিয়ে দেখা গেল যে যিনি ড্রেস ডেলিভারি নিয়েছিলেন উনি হচ্ছে ডেলিভারি ম্যানের কাছ থেকে নিয়ে উপরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আরেকটা ব্যাগে করে ড্রেস নিয়ে বের হয়ে গেছে। ওনার সামনে দিয়েই বের হয়েছে, উনি বুঝতে পারেন নাই কারণ ড্রেস চেঞ্জ করা ছিল। আমার সবসময় আমার যেটা আসলে তাগিদ ছিল যে আমার আশপাশের মানুষের সবাই বলে যে সবই তো করে ফেলছো, তুমি তোমার ডাক্তারি এটা কবে করবা। ফাইনালি আমি আমার পোস্ট গ্রাজুয়েশন পড়াশোনা কমপ্লিট করেছি ডার্মাটোলজির উপরে। আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি, প্লাস অ্যাস্থেটিক মেডিসিন, লেজার এটার উপরে ফেলোশিপ কমপ্লিট করেছি। ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার আমি কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট হিসাবে আছি, আর সাথে হচ্ছে আমার নিজস্ব ক্লিনিক আছে। এই ক্লিনিকটা আমার একেবারে একটা প্রাণের জায়গা, এই জন্য যে যেহেতু আমি বিজনেস ঘরানার, আমাকে দিয়ে আসলে চাকরি হবে না। তো আমার এই
ক্লিনিকে এখন আমি যাবতীয় স্কিন ডিজিজের যে পেশেন্ট আছে তাদেরকে দেখি, প্লাস আমার এখানে আলাদা করে লেজার, অ্যান্টি এজিং এবং হচ্ছে অ্যাস্থেটিক যে ট্রিটমেন্টগুলো এখন নাওয়াডেজ ডার্মাটোলজিতে এগুলো খুবই পপুলার, এগুলো সবই আলহামদুলিল্লাহ আমরা এখানে করতেছি। আমাদের এখানে শুনতে খারাপ লাগলেও এরকমই বেশি আসে যে আপু আমার হাজব্যান্ড আমাকে আর পছন্দ করতেছে না, সে পরকিয়া করতে চাচ্ছে, আপু আমাকে একটু সুন্দর করে দেন। এগুলো এখন নাওয়াডেজ এই প্রবলেমগুলো খুবই বেশি, আল্লাহ মাফ করুক, এই প্রবলেমগুলো এখন অনেক বেশি। আসলে আমরা হিজাব আবায়া ছাড়াও যে আমার কাস্টমাররাই আমাকে সবকিছু আনতে বাধ্য করে, তো তারা বলে যে আপু আপনাদের এখানে একটা মেয়ের যা লাগে সবকিছু থাকা উচিত। তো সেখান থেকে হচ্ছে আমরা এখানে জুয়েলারি এনেছি, আমার একটা সাব ব্র্যান্ড তৈরি করেছি আমি আমার ইন্তিসারের সাথে, সেটা হচ্ছে লাভি বাই ইন্তিসার। সেখানে হচ্ছে আমরা সব লাইফস্টাইল প্রোডাক্টগুলো সেল করি। আমাদের আসলে কাস্টমারগুলো আসলে ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে তৈরি হয়েছে। ধরেন যে একজন ইন্তিসার থেকে কিছু নিয়েছে, সে তার ফ্যামিলি মেম্বারদেরকে বলেছে, এরপর তার পুরো ফুল ফ্যামিলি আমার কাস্টমার হয়ে গিয়েছে। ঠিক এভাবে একটা স্পেসিফিক অফিসের সব কলিগরা আমার কাস্টমার, একটা ইউনিভার্সিটির একটা ব্যাচের সবাই আমার কাস্টমার। সো আমি আসলে গ্রোই করেছি কাস্টমারের ওয়ার্ড অফ মাউথ দিয়ে। ছোটবেলা থেকে সবসময় চিন্তা করতাম বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হলাম, এরপরে যে আল্লাহ তাআলা এইভাবে করে রিজিক এনে দিবেন এটা তো আসলে কল্পনাই করি নাই।